আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পেঁয়াজু বানাবো। তো এটা কজনে চিনেন, নাম বলে যাবেন। এটা হয়েছে অরলের ডাল, তো ওটা দিয়ে আমাদের লাগানো হয়েছে ওইটা থেকে। তো এখন ওটা একটু বেটে নিব। আমি একটু ব্লেন্ডারে করার চেয়ে একটু পাটাই করতে পছন্দ করি। তো এটা মানে ফুল ভাঙা যাবে না, আধা ভাঙা করতে হবে। তো ভালো করে বেটে নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এটার জন্য সাজনা শাক অনেকে হয়তো চিনেন না। তো সাজনা শাক খাওয়া কিন্তু খুবই ভালো, এটা কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। তো সাজনা শাক দিয়ে এটা করব। তো এই দেখেন রেডি করে নিলাম, আর মরিচটা এটার সাথেই বেটে নিছি, কিছু কাঁচামরিচ বেটে নিছি। এখন ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি করে নিছি, ওগুলো দিয়ে দিলাম। সাথে লবণ দিয়ে দিলাম। তো যেহেতু শাক শাক জিনিস, এটা শাক দেওয়া থাকবে। তো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, অনেক ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এমনি পাতাগুলো ছোট, তার উপরে আবার ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। তো যেহেতু এটা শাকের, তাহলে এটার মধ্যে হলুদ না দিলেও হয়। তো আপনারা যারা যারা দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এগুলো ভালো করে মেখে নিতে হবে। আমরা তো অনেকেই পালং শাকের বা ওই যে কী বলে পুঁই শাকের আমরা কিন্তু অনেকে বড়া খাইছি, কিন্তু সাজনা শাকের হয়তো অনেকেই খান নাই। সাজনা শাক দিয়ে খেয়ে দেখেন, এটা আসলে যে কতটা ক্রিস্পি হয়। আসলে পুঁই শাকে কিন্তু বা পালং শাকে অতটা ক্রিস্পি হয় না। তো এই তো রেডি করে নিলাম, আর কিছুটা আলাদা করে নিছি, ওটা মাংস দিয়ে পুর করব। এই যে কিছুটা আলাদা করে নিছি, এটা মাংস দিয়ে পুর করব। এটা ভাইয়ের জন্য বানানো হবে, কারণ ও আবার মাংসটা এটা খাবে না, শাকেরটা খাবে না। এই তো কড়াই গরম করে ওটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা সবসময় ভালো করে গরম করে নেবেন, তাহলে খুব ভালোভাবে এগুলো উঠে যাবে। অনেকে দেখি যে একদম তেল একটুখানি দিয়ে তারপরে ওটার মধ্যে সাইডে সাইডে লাগাই দিয়ে করে। ওটা দিলে হয় না, ওটা দিলে এরকম মচমচে হবে না। তো দেখেন কি সুন্দর হচ্ছে। আর এই যে মাংস দিয়ে দিছি এটার মধ্যে, এটা ওই যে মুরগির মাংস দিয়ে দিছি, ওটা সেদ্ধ করে ওটার সাথে ঝরাঝরা করে মিক্স করে দিয়েছি। এখন তো ওটা পরে ওটা আলাদা ভাজবো। আর এই দেখেন এটা হয়ে গেছে। সাজনা পাতার যেটা বড়া ছিল ডালের, তো ওটা দেখেন কতটা, মানে দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে কতটা হয়েছে। তো দেখেন কি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা অনেকেই বাসায় ট্রাই করবেন যারা এখনো খাননি। অনেকে আবার বলতে পারেন, আপু এটা কি সাজনা পাতা, এটা কি কচিটা নাকি একটু যেটা হয়ে গেছে সেটা? সবটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখন বাকিগুলো ভেজে নিচ্ছি, যেগুলো চিকেনেরই ছিল। তো এই যে হয়ে গেল দেখেন। দুইটাই খুব ভালো লাগছে। তো শাকেরটাই আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ এটা বেশি মচমচা ছিল। যেহেতু একদম শাকগুলো ঝরঝরা ছিল, আর সাজনা শাক তো এমনিতেই ওরকম ওই যে পুঁই শাকের মতো নরম হয়ে যায় না। তো এই কারণেও ভালো ছিল। তো সবাই ট্রাই করবেন বাসায় অবশ্যই। আর কেমন হয়েছে